আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি টাকা বের করতেছি, যা আসে 1000 বেরোগুলো 1500। তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি ঘুরতে, একটু বাইরে যাব। অনেকদিন হয়েছে বাইরে খাওয়া দাওয়া করি না, আর ঢাকায় তো বেশি দিন নাই। তো ভাবলাম একটু সময় সুযোগ যখনই পাই চিন্তা করি যে এদিক ওদিক একটু ঘুরে আসি। তো আমি আসলে এতদিন অপেক্ষা করেছিলাম বড়াপুরা আসবে, তাদেরকে নিয়ে একটু ওদিক ঘুরতে যাব। তারপরে ছোট ভাবিরা আসবে। তো একা একা ঘোরার কোনো ইচ্ছা ছিল না। তারপর দেখলাম যে না, অনেকদিন হয়েছে বাইরে যেয়ে খাই না, তার মধ্যে আজকে একটা স্পেশাল দিন। তো ভাবলাম একটু ঘুরে পড়ে আসি। তো আজকে কারণ আজকে আমার দোস্তের আমি ট্রিট দেবো, বুঝছো? মানে অনেকদিন ধরে দোস্ত, বিয়ার পর থেকে দোস্ত হারাই গেছে। তো ভাবলাম আমার দোস্তের একটু ট্রিট দিয়ে আসি। আমি আসলে বিয়ের পর থেকে যে আমার দোস্ত যে আমি ভুলেই গেছি গা। তো ভাবলাম দোস্তের একটু মনে করে একটু ট্রিট দিয়ে আসি, কারণ যদি বন্ধু বান্ধব পাশে থাকতো তো ট্রিট দিতাম। তো এখন যে একটা বন্ধু ছিল তাও মনে করেন আবার স্বামী করে ফেলছি। তো এখন মনে করেন বন্ধু বান্ধবের লিস্ট একদম পুরা 0 লেভেলের, আর যারা আছে তারা খুবই দূরে। কাছাকাছি শুধু আমার হাজবেন্ড নামে দোস্ত সেটাই আছে। তো ভাবলাম তাকে আজকে একটু ঘুরাই নিয়ে আসি আমার পক্ষ থেকে। আমি আসলে বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তাকে এটা বললে আমি কখনো ঘুরতে নিয়ে যাই নাই যে আমার পক্ষ থেকে চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি। তো আমার অ্যাকাউন্ট থেকে আমি খাবলা দিয়ে যা পাইছি তাই নিয়ে এখন যাচ্ছি। এটার মধ্যে 1500 টাকা আছে। এখন এই 1500 টাকার মধ্যে যা পাইবা তাই করে, মানে যা খাইতে চাইবা তাই দেবো, বুঝছো? আমি কি টাকা পয়সা ইনকাম করি না? আমি কি গরিব? তুমি লাগলে বড় লোক, আমি তো মানে বড় লোক না হইতে পারে, আমি সামান্য পরিমাণ তো আমার আছে। তুমি তো কোটিপতি। মা, আমার মেয়ে দেখে না আমার জন্য কত কি জুতা বের করছে। মাই গড, এত বড় উঁচা জুতা পরে আমি কেন আসবো? দেখে না আমি সাদা পরছি, আপনাদেরকে সাদা ড্রেস পরাই দিছি, তার সেও পাঞ্জাবি পরছে। তোমার সাদা জুতা? তো আমার জন্য সাদা জুতা না, তুমি তো লাল জুতা নিয়ে আসছো। না, এটা সাদা বলে তো। ওইটা তো ওই যে ক্রিম কালার যে সাদাটা। হ্যাঁ, ক্রিম কালার সাদা। আমার আপনাদের কথা শুনেন, ক্রিম কালার সাদা। হ্যাঁ, এটা আমার, এটা রাইখে আসো। আপনাকে কেমন লাগতেছে বলবেন সবাই। তুমি কি এই ব্যাগ নিয়ে যাবা? আচ্ছা, ও এইটা কেনার পর থেকে এটা নিয়েই ঘুরে। আজ আমি অনেক বেশি খুশি। আমাকে খুশি দেখে আপনারাও চিন্তায় আছেন, এবং কি বাবু অনেক চিন্তা করতেছে যে আমি আসলে হঠাৎ করে এরকম কেন করতেছি। সকাল সকাল আমি খুবই মানে খুশি মেজাজ নিয়ে মনে করেন কথা বলতেছি। তারপরে রেডি হয়ে গেছি, তাকে বললাম যে তুমিও রেডি হও। তো রেডি হয়ে সেও চুপচাপ রেডি হয়ে এলো। যে সে অবশ্য আমি কোথাও গেলে বা আমি বলি যে জায়গায় যাবো চলো, তো কখনোই না করে না। তো এইটা ভালো একটা অভ্যাস তার। তো আমি তাকে বললাম রেডি হইতে, সে রেডি হইলো। তো বললো যে কোথায় যাবা? তা আমি হঠাৎ করে না মুখ দিয়ে চলে আসছে যে সারপ্রাইজ, আজকে একটা স্পেশাল দিন। সেটা শুনে না সে আসলে বলছে যে কি। তা আমি ওই মুহূর্তে আবার কথাটা ঘুরে বলছে যে আমার আজকে দোস্তকে ট্রিট দেবো চলো। তো এটা না বললে আসলে সে আরো খোঁচাইতো যে কি হয়েছে। তো আজ আমার জন্মদিন। তো আমি তাকে, সে জানে না বিষয়টা। তো এই জন্য আমি তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি, বা দুপুরের খাবার আমরা বাইরে খাবো। আসলে আমি কখনোই কারোর উপর ডিপেন্ড করি না যে আমাকে কেউ খুশি করবে বা কেউ আমাকে আনন্দ দিবে। যদি কেউ দেয় ওটা আমার সৌভাগ্য, আমি ওটাতেও খুশি হই। কেউ যদি নাও দেয় তাও আমি খুশি হই। কিন্তু আমি কখনোই এটা করি না যে অনেকেই দেখি বার্থডেতে তারপরে উইশ না করলে বা কিছু না বললে একদম মুখটা তুম্বা করে রাখে বা আনন্দ করে না, খুশি থাকে না। আমি আমার লাইফে খুব কষ্ট করে নিজেকে ভালোবাসা শিখছি, কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে ভালো রাখা এবং কি আরেকজনকে কিভাবে খুশি রাখতে হয় সেটা শিখছি। এতটুক বয়সে অনেক কিছু শিখছি।
আর অনেকেই আমাকে বলতে পারে, আমি আজকে একটু নিজের সম্বন্ধে কথা বলি। আমি এরকম একজন মানুষ, আমি আমার লাইফে এরকম একজন মানুষের কাছে ছিলাম যে বনের বাঘ থাকে না, সে ছিল বাঘ আর আমি ছিলাম বনের সাধারণ প্রাণী। তো তার সম্মুখীন হয়ে তার সাথে লড়াই করে আমি বাইচা আমি আমার রাজত্ব করছি। সেইখানে আমাকে হারাবে এরকম মানুষ দুনিয়াতে নাই আল্লাহ ছাড়া। আমাকে কষ্ট দিবে বা আমাকেই করবে, ছোট করবে, আমি তাতে কষ্ট পাবো মোটেও না। আমি কখনো কারো খারাপ চাই না। আর আমার খারাপ যদি চায়, সেটা আল্লাহ পাক আমাকে কোনো না কোনোভাবে দেখায় দেয় যে তুমি আসলে ওই পার্সনটা থেকে একটু দূরে থাকো। আমি সম্পর্ক নষ্ট করি না, কিন্তু একটু দূরত্ব বজায় রাখি। আর আমি আগে ধৈর্যটা ছিল না আমার, কথা বলতাম না বা সম্পর্ক থেকে একটু বেশি দূরে যেতাম। এখন আমি সম্পর্ক মেনটেন করি, বাট আমার সময় সুযোগ বুঝা আমি নিজেকে দেখি, ধৈর্যটা ধরে যে সময় হলো ঠিকই বলবো। আমার লাইফে অনেক জিনিস ঘটছে, অনেক কিছু হয়েছে যে আপনারা বলেন আমি কেন বলি না, কেন প্রশ্ন উত্তর দিই না। প্রত্যেকটা জিনিসের উত্তর আছে। আমি কখনো কারোর সাথে এরকম খারাপ কিছু করি না যেটার কারণে আমি ওই মানুষগুলোকে মুখ দেখাতে পারবো না। আমি ওটার অপেক্ষায় থাকি যে ওই মানুষটা আমাকে এই কথা বলছে, সে নেক্সট আমাকে কিভাবে তার মুখটা দেখাবে, আমি ওইটার অপেক্ষা। না দিয়া এই যে তোমার জন্য একটা, তোমাদের দুজনের জন্য দুটা। আর ধৈর্য ধরি, আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য ধরছি, অনেক কিছু দেখতেছি, অনেক কিছু হবে। আমি শুধু নিজেকে একটু রাখি যে আল্লাহ আমাকে ধৈর্য দেখ, আমি দেখি যে কে কি করতেছে না করতেছে। আমাকে তাতে আমার কোনো মানে দুঃখ নাই, কারণ আল্লাহ সবাইকেই দেখে, সবার ভালো মন্দই বুঝে। আল্লাহ সবকিছু, সবার কার কতটুকু কি লাগবে আল্লাহই সবকিছু দেয়, যার যতটুকু দরকার আল্লাহ সবকিছু দেয়। আমি কখনো কারো দুঃখতে আমি কখনোই হাসি না, আমার নিজেরও কষ্ট লাগে, সেটা পর বেগানা হোক বা আপনজন হোক, এটা আমার অভ্যাস। কিন্তু আমি প্রকাশ করতে পারি না, আমি অনেক বেশি মানে দেখাই, একটা আছে না উগ্র মেজাজ, এটা এরকম একটা পার্ট আমার। কারণ সবাই দেখবেন আমার সম্বন্ধে বলে যে এই মেয়ে অনেক জিদ করে, অনেক রাগ করে। এটা হলো আমার একটা উপরের একটা রূপ, যে আমাকে যাতে মানে আমার সামনে কথা বললে যাতে একটুখানি চিন্তা ভাবনা করার কথা বলে। এটা আমার উপরের একটা রূপ, যাতে আমাকে কেউ এরকম না নেয় যে এই মেয়েকে যা মন চায় তা বলবো, কেউ কিছু বলবে না বা এই মেয়ে উত্তর দিতে পারবে না, এরকম একটা থাকে। তো এটা হলো আমার একটা উপরের রূপ, যাতে আমাকে কেউ কিছু মানে ওরকম সহজভাবে না নেয়। কিন্তু আমাকে কেউ কিছু বললে ওটার কিন্তু আমি উত্তর দেই না। আমাকে যখন প্রচুর পরিমাণ আঘাত করে, যেটা আসলে অনেকেই করে, কিন্তু ওইগুলো আমার ম্যাটার করে না, আমি যখনকারটা তখনই ভুলে যাই। কিন্তু আমার একটা অভ্যাস কি, আমার সাথে যারা প্রচুর পরিমাণ খারাপ করে, অতিরিক্ত খারাপ করে, সেটার যদি আমার মেয়ের থাকে, আমি অনেক বেশি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না, বা ওরকম ভাবে আমি যাকেই ভালোবাসি কখনো কাউকে ওরকম ভাবে প্রকাশ করতে পারি নাই। তো আমি হলো এখানে দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। আমি বাবুর জন্য, আমি নিজের জন্য একটা ফুল নিয়েছি হাতে পরার জন্য, বাবুর জন্য আবদিয়ার জন্য দুটা ফুল নিয়েছি। তো এটা দেখে আসলে তারা হাসতেছে, চিন্তা করতেছে এগুলো আমি কেন করতেছি, এইগুলা কি জন্য করতেছি। বললাম যে আমার ভালো লাগতেছে, আজকে তোমার জন্য করতেছি। সে জানেই না যে আমার আজকে একটা স্পেশাল দিন। তো আপনাদের সাথেও শেয়ার করলাম আমার বার্থডেতে। এর আগের বছর আমার লাইফে বড় একটা পার্ট আমি পিছনেই করছি। ওই বার্থডেটা আমার সবচেয়ে বেশি কষ্ট গেছে, আমার দুইটা বোন আমার কাছে ছিল, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। তো এইবার বার্থডেতে আমার বোনরা ভুলে গেছে। সাবিনা আপু লাস্টে রাতে 10টার দিকে বলছে আমাকে, ভুলে গেছে, বড় আপু ভুলে গেছে, সবাই ভুলে গেছে। মনে হয় সাবিনা আপু বলার পরে আমার দুলাভাই মনে হয় 11টাতে মনে হয় দিছে, একটা স্ট্যাটাস দিছে আরিফ ভাইয়াকে দেখে আমার দুলাভাই দিছে। তো তারা একদম শেষ মানে 14 তারিখ চলে আসবো এই মুহূর্তে তারা উইশ করছে, তারপরেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফার্স্ট হলো আমার ফেসবুকে হলো একটা আপু নক করছে, ওই আপুটার সাথে আমার এমনি তো অনেক আগে একবার কথা হয়েছে। আমি যখন অনলাইনে বিজনেস শুরু করছি তখন কথা হয়েছে, আমার কাছ থেকে শাড়ি নিয়েছিল, সেই ক্ষেত্রে কথা হয়েছিল। তো ওই আপুটা হলো ফার্স্ট আমার মেসেঞ্জারে করছে, তারপর আরেকটা আপু করছে, তো দুইটা আপু করছে।
তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে নামটা মনে নাই, না হলে নামটা আমি বলে দিতাম যে কোন কোন আপুরা আমাকে উইশ করছে। তো অসংখ্য ধন্যবাদ। আর অনেকেরই আসলে এই জিনিসগুলো মনে থাকে না। আমি নিজেও কখনো কারো বার্থডে কখনো মনে করি নাই, এই জন্য আমার বার্থডেতে কেউ উইশ করে, আমার 2 বোন ছাড়া আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না যে কেউ বলবে, এবং আমার 2 বোনের থেকে আশা করি না, কিন্তু তারা যদি বলে না আমার কিছু একটু বেশি ভালো লাগে যে না আমার কথা মনে রাখছে। কিন্তু আমি কিন্তু কারো কথা কোনোদিন মনে রাখি নাই বা কাউকে আমি ফার্স্ট উইশ করি নাই, এই অভ্যাসটা আমার নাই। আমি একটা পার্সনের সব কিছু মনে রাখতাম, যে মানে তার কখন কি, এটা হয় কি যখন একজন মানুষকে মানুষ ভালোবাসে না, তার ছোট ছোট জিনিস মানুষ মনে রাখে, এটাই স্বাভাবিক। তো ওই জিনিসগুলো মানে ওই সময়টা আমি অনেক মনে রাখতাম। তারপর যখন ওই পার্টটা আমার লাইফ থেকে সরে গেল, তারপরে থেকে আমি কোনোদিন কারো বার্থডে মনে রাখি না, আমার মেয়ের বার্থডে ছাড়া। এছাড়া আমার কারো বার্থডে মনে থাকে না। আমার মেয়ের বার্থডের পরে কিন্তু সাবিনাপুর বার্থডে 10 তারিখে সাবিনাপুর বার্থডে, 11 তারিখে আমার আবদিয়ার বার্থডে, সেটাও আমার মনে থাকে না। তো এই ছিল আমার নিজস্ব কিছু কথা। কারণ আপনাদের সাথে অনেক বছর ধরে কাজ করি, অনেকে অনেক মন্তব্য আমার করেন, মনে করেন যে আমি আসলে এই টাইপের ওই টাইপের। আসলে আমি উগ্র মেজাজটা দেখাই উপরে, কিন্তু উগ্র মেজাজটা আমার ভিতরে নাই, যেটা আসলে সবাই বাবু আমার এই রূপটা আসলে কখনো সে দেখে নাই। আমি অল্প সময়ে সে এই রূপটা দেখছে। আমার কখনো আমার আসলে ভিতর রূপটা আমার বোনরা ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া ওরকম ভাবে কেউ জানে না। আমার এছাড়া মনে করেন খুব কম 1-2-3 জন পার্সন হয়তো জানে পার্সোনালি। আমি আসলে ওরকম ভাবে দেখাই না, আমি সবাইকে দেখাই আমি আসলে আমার রাগ অনেক বেশি, জিদ অনেক বেশি, বা অহংকার না, অহংকার আমি জীবনেও করি না। আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি যে আল্লাহ যাই হোক না কেন, যেটাই হোক, আমি মাটির সাথে মিশে যাই, যাতে আমার মধ্যে অহংকারটা না আসে। অহংকার আমি যার সাথেই ছিলাম, অহংকারের কারণে আমার জীবনটা একদম ধ্বংস করে ফেলছে মানুষ। যাদের সাথে ছিলাম প্রচুর পরিমাণ অহংকারের কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তো আমি সবসময় দোয়া করি আল্লাহ যাতে আমার মধ্যে কোনো ধরনের কোনো প্রকার যাতে কোনো অহংকার নাই করে, আর যত কিছু হোক সবকিছু মাইনা নেবো, যাতে আমার মধ্যে এই জিনিসটা না হয় যে আমার মধ্যে অহংকার চলে আসছে কোনো জিনিস নিয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন এই জিনিসটা থেকে। আমি এই জিনিসটা প্রচুর পরিমাণ ঘৃণা করি, যে অহংকার জিনিসটা, এটা যাতে না আসে। এছাড়া যাই হোক ওটা আমি সম্মুখীন করতে পারবো। যদি আল্লাহ পাক যদি অহংকারটা ঢুকাই ফেলায়, তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে, তার প্রিয় জিনিসগুলো মানুষ কায়রা নিয়ে যাবে বা আল্লাহ দূরে সরাই দিবে। তো আমি চাই যে আমার অহংকার যাতে কখনো না হয়। আমি অহংকার মানুষের সাথে থাকছি, জানি অহংকার হইলে কি পরিমাণ শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়, সেটা ভুক্তভোগী মনে করেন যে অহংকার করে তার আশেপাশের মানুষগুলো ভোগ করে। তো এই জিনিসটা যাতে না হয়, আমার মধ্যে যাতে অবশ্য না হয়। তা সবাই দোয়া করবেন। আজকের স্পেশাল দিন, সবসময় চিন্তা করবেন আপনি কেন আরেকজনের কাছ থেকে খুশি চাইবেন। আপনি নিজের খুশি নিজেই আদায় করবেন, নিজেরটা নিজে করবেন যদি আপনার ক্ষমতা থাকে। অনেক মেয়েদের এই জিনিসগুলো প্রবলেম হয়, বা হাজবেন্ডের সাথে প্রবলেম হয় যে আমাকে উইশ করে নাই, আমাকে গিফট দেয় নাই। এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না, কারণ আপনার এটা জীবন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, এটা আপনার কাছে বড় একটা খুশির দিন। আপনি কেন আরেকজনকে বলবেন যে তুমি আমাকে উইশ করো, তুমি আমার জন্য গিফট করবে? নিজেকে নিজে গিফট করবেন, নিজেকে নিজে সাজাবেন, পারলেন আপনি এই দিনটাতে অন্যকে খুশি করবেন, যা আমি অনেক বেশি খুশি। তো এই জিনিসগুলো ট্রাই করবেন। আমি সবসময় চিন্তা করি, আমি কখনো আশা করি না যে কেউ আমাকে ভালোবাসবে বা কেউ করবে। তারপরেও এই দুনিয়াতে যাই পেয়েছি আল্লাহর অনেক রহমত, যে আমি এই ভালোবাসাগুলো পাইছি। আল্লাহর সবকিছু লেখা এই দুনিয়াতে, আমার ভাগ্যে কি হবে না হবে সবকিছু উপর থেকে লেখা। তারপরও অনেক সময় অনেক কষ্ট হয় যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, তারপরে এত কষ্ট কেন? এই জিনিসগুলো এইভাবে না হলে অন্যভাবেও হতে পারতো। তো এই জিনিসগুলো আসলে চিন্তা আসে, যেহেতু মানুষ চিন্তা করি, এটাই স্বাভাবিক। তো অনেক কথা বললাম, একটু আপনার সাথে একটু ক্লিপ আমি শেয়ার করব, কারণ বাবু বুঝতে পারতেছিল না যে আমি আসলে এরকম কেন করতেছি। আমি তো আমার বিয়ের পরে ফার্স্ট বার্থডে বাবুর সাথে, তো বাবু আমার সম্বন্ধে তেমন ওরকম ভালো জানে না। আমার ফ্রেন্ড হিসেবে, আমার চাচাতো ভাই হিসেবে আমার সম্বন্ধে যতটুকু জানতো, উগ্র মেজাজ জানতো আমার অতটুকুই। কিন্তু ও আমাকে চেনার পর থেকে ও আসলে আমার প্রতি ভালোবাসা অনেক বেশি, এই কারণ ও আমার এই দিকটা দেখছে। তো
তো আসলে সবাই তো সব দিক দিয়ে জানে না যে ব্যক্তিটা কিরকম, তো যত দেখে অত মনে করেন আমার প্রতি করে যে তুমি এমন কেন, তুই এরকম কেন। হ্যাঁ আমার মনে হইতেছিল যে তুই এরকম এই টাইপের। ও ওয়াও সুন্দর হয়েছে, যাও। তো আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম, তো আসলে একজন মানুষ পছন্দ করে, তার ভেতর রূপটা যখন দেখতে পারে যে আসলে এই পার্সনটা এই টাইপের, তখনই সে তার লাইফ পার্টনার করে, এটাই স্বাভাবিক। হ্যাঁ তো বাবু তো জানে না আমি আসলে ওদেরকে অনেক বেশি সারপ্রাইজ দিতেছি, আমি সবকিছু করতেছি। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি। আর আজকে আমি অনেক বেশি আনন্দ করছি। সবাই দোয়া করবেন আমার পরিবারটার জন্য। আর যাতে বদনজর বলতে কিছু হয় না, এটা আবার শুনি, আবার বদনজর বলতে অনেক কিছু হয়, যেটাই হয় শুধু দোয়া করবেন যাতে আল্লাহ পাক যেটাই লিখছে যাতে ভালো কর্মের ধারায় এই জিনিসগুলো সুন্দর সঠিক ভালোভাবে করতে পারি। কারণ আল্লাহ পাক তো লেখা দিয়েছে, কিন্তু কর্মের ধারায় ওইটাকে একটু পরিবর্তনও মানে খারাপটাকে একটু ভালো জায়গাও আনা যায়, এটা আমরা শুনি। আচ্ছা চুপ থাক, আমি একটু কথা বলতেছি। তো আবদিয়া চুল করবে, কার্লি করবে, সেটার জন্য করতেছে, এটা চাল করতেছে। তো আমি একটু ওর সাথে কথা বলতেছি, তো আপনারা মাইন্ড করবেন না। আর আপনারা আমার মেয়েকে খুব ভালোবাসেন আমি জানি, তো সবাই দোয়া করবেন, ভিডিওটি দেখতে থাকুন। তুমি বাসায় ফ্রাইড রাইস রান্না করো। আমাদের দুজনের পেট শেষ, আর আমরা হলো এখন আবদিয়ার প্লেটে হামলা দিছি, আবদিয়াকে খাওয়াচ্ছি আর আমরা নিজেরও একটু একটু খাচ্ছি। না হাড্ডি না, এটা হচ্ছে ইয়ের চিকেনটা করে ব্লেন্ড করে ওই চিকেন বল খাওয়া না যেরকম ওরকম করছে। এটা খাও না, কত এই আস্তে আস্তে দাঁড়াও। খাওয়া দাওয়া শেষ হলো, এখন বিষয় হচ্ছে বিলের পালা। বেশি হয় না দোস্ত, 1000 টাকা। কি কইতেছে আল্লাহ মাফ করো। 1000 টাকার নোটটা দাও, 70 টাকা ফেরত দেবে না। ও আচ্ছা সরি, 2টা ভাঙতে তোমার কাছে নোট নাই না? না না না, ওটা তোমার ইয়ে করা লাগবে না, তুমি ওটা রাখো পকেটে, এটাই দাও। হ্যাঁ ভাইয়া হ্যাঁ এইটা আমার খুব ভালো লাগছে, এটার ডিজাইনটা, বোতলের ডিজাইনটা নিয়ে যাও, সবই নিয়ে যাও। আমি তো এটা পার্কে যেয়ে খাবো। তো চলো, একটু পরে টিকিট অলরেডি বন্ধ করে দিচ্ছে, টিকিটই বন্ধ করে দিচ্ছে। দুঃখজনক বিষয় হলো আমরা খাইতে খাইতে সময় এত হয়ে গেছে গা, মানে 5টা বাজতে আর হলো 10 মিনিট বাকি আছে। তো পার্কের মানে ঢোকার বন্ধ করে দিছে, এখন মানুষ অলরেডি বের হইতেছে, ওই যে দেখেন বের হইতেছে। তো আমার মেয়েগুলো ওখানে ঘুরবে, এটার জন্যই আসলে আসছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে। আর হ্যাঁ, তো ভাবছি যে খাওয়া দাওয়া করে আমরা একটু মেয়ে আবদিয়াকে নিয়ে ওখানে একটু খেলাধুলা করবো বা ঘুরবো, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমরা একদম মনে করে সন্ধ্যা হয়ে গেল এক হিসাবে, আর যাওয়া যাবে না। চলো আমরা এদিকটা ওদিকটা ঘুরি, পার্কে যে ঘুরি, পার্কে নিয়ে যায় আবদিয়ারে। না
নবগঞ্জ পার্কে নিয়ে যাই। আর কোন পার্ক আছে আশেপাশে? আচ্ছা ওই ইটা যাবা? ও ওটার মধ্যে যাইতে টাকা লাগবো, আমি আনছি 1500 টাকা। ওই যে কি একটা যেন দেখে আসলাম আমরা, চশমা করে লাগাইছে মাইয়া। চলো তাহলে আপডেট নিয়ে ওইখানে যাই, আপডেট আমরা দেখে আসবো না কিরকম, দেখে আসি, দেখে আসি কারণ এইখানে যেরকম আইসা এসে ঠুকাইছি তার সাথে একটু দেখে আসি, তারপর তাবিয়াকে নিয়ে যাবো না।